আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং সরকারি ভর্তুকিতে আপনি যদি কৃষির যন্ত্রপাতি কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। 2025 ও 2026 অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ সমস্ত কৃষক বন্ধুদের জন্যই শুরু হলো। এখন আপনার পশ্চিমবঙ্গ সরকারের অধীনে আপনার কৃষির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে পারবেন সরকারি ভর্তুকিতে 50% থেকে 80% ডিসকাউন্টে। এর জন্য আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অ্যাপ্লিকেশান 10ই সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে। আবেদন চলবে 3/11/2025 বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যেই আপনাদের কিন্তু আবেদন করতে হবে। আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন, অনলাইনে আবেদন করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং এই আবেদন কারা কারা করতে পারবেন, সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের এই ভিডিওটি সমস্ত কৃষক বন্ধুদের জন্যই হেল্পফুল হবে। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি, অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। অনলাইন প্রসেস দেখাবার আগে কিছু ডিটেলস আপনাদেরকে জানিয়ে রাখি, তাহলে অ্যাপ্লিকেশান করতে আপনাদের সুবিধা হবে। সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার 4টে স্কিম রয়েছে। এই 4টে স্কিম কিন্তু আলাদা আলাদা। এই 4টের মধ্যে প্রথম দুটো হচ্ছে FSSM ও OTA SFI। এক্ষেত্রে কেবলমাত্র আমাদের পাড়া আমাদের সমাধান এর মাধ্যমে আবেদন করা যাবে। অর্থাৎ যারা FSSM কিংবা OTA এর আন্ডারে অ্যাপ্লিকেশান করবেন, তাদের ক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধানের যে আইডি রয়েছে, সেই আইডি নাম্বার কিন্তু আপনাদের প্রয়োজন হবে যখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন। অথবা আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে থাকেন, তাহলে আপনাদের কাছে যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে। তারপর অনলাইনে জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে, অর্থাৎ অনলাইনে যে আপনারা আবেদন করবেন, সেই আবেদন করবার পর একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনারা পাবেন। সেই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথি, অর্থাৎ আপনার প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, সেই সমস্ত ডকুমেন্টসও আপনাদেরকে এই আবেদন ফর্মটি কৃষি অফিসে জমা করতে হবে। এবং সেই সঙ্গে যারা CHC ও FMB অথবা FMH এর ক্ষেত্রে আবেদন করবেন, তাদের ক্ষেত্রে জেলা কৃষি অফিসে 6/11/2025 বিকেল 5টার মধ্যে আবেদন ফর্ম জমা করতে হবে। তাদের ক্ষেত্রেও কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইনের অ্যাপ্লিকেশান ফর্ম তাদের ক্ষেত্রে 6/11/2025 মধ্যে জমা করতে হবে। এবার একটু জেনে নিন কোন যন্ত্রের ওপর আপনারা কত % ছাড় পাবেন। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে, ছোট কৃষি যন্ত্রপাতি যদি আপনারা কেনেন, তাহলে সেক্ষেত্রে আপনারা ভর্তুকি পাবেন 50%, সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত। শক্তিচালিত যন্ত্রপাতি যদি আপনারা কিনে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনারা ভর্তুকি পাবেন 50 থেকে 60%, সর্বাধিক 3 লক্ষ টাকা পর্যন্ত। কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র, অর্থাৎ যারা CHC স্কিমে অ্যাপ্লাই করবেন, তাদের ক্ষেত্রে ভর্তুকি 40%, ন্যূনতম 8 লক্ষ টাকা। আরেকটি রয়েছে কৃষি যন্ত্রাদি হাব বা ব্যাংক, অর্থাৎ যারা FMH অথবা FMB স্কিমের জন্য অ্যাপ্লাই করবেন, তাদের ক্ষেত্রে ভর্তুকি 80%, সর্বাধিক 24 লক্ষ টাকা পর্যন্ত। এখন অনলাইনে অ্যাপ্লিকেশানটা আপনারা কিভাবে করবেন, সেই প্রসেসটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করবেন। অনলাইনে অ্যাপ্লিকেশান করবার জন্য সর্বপ্রথম আপনারা মাটির কথা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে কৃষি যান্ত্রিকীকরণ বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। কৃষি যান্ত্রিকীকরণ 2025-26 যে অপশানটা রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের ডান দিকের দিকে দেখুন অ্যাপ্লিকেন্ট সাইন ইন বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন কৃষি যন্ত্রপাতি কেনবার জন্যই, অনলাইনে আবেদন করবার জন্যই
প্রথমেই আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করবার জন্য নিউ রেজিস্ট্রেশন এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। আর যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি রয়েছে তারা লগ ইন অপশানটির উপরে ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশন কিংবা লগ ইন অপশানে ক্লিক করবার আগে বাম পাশের দিকে দেখুন টাস্ক বারে দেওয়া রয়েছে সাবটিলাইজ প্রোডাক্ট লিস্ট, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। সাবটিলাইজ প্রোডাক্ট লিস্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত স্কিম এবং সমস্ত প্রোডাক্টের নাম আপনারা এখানে দেখতে পাবেন। কোন স্কিমের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন এবং কোন প্রোডাক্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখান থেকে কিন্তু আপনাদেরকে প্রথমে চেক করে নিতে হবে। ধরুন আমি এক্সাম্পল আপনাদেরকে বোঝাবার জন্য বলছি, আপনি একটি ধান ঝাড়া মেশিন ক্রয় করবার জন্যই অ্যাপ্লাই করছেন। তাহলে অ্যাপ্লিকেশন করবার সময় যে ধান ঝাড়া মেশিনটি আপনি ক্রয় করতে চাইছেন সেটা কোন স্কিমের আওতায় এবং তার ডিলার কে রয়েছে, মডেল নাম্বার কত রয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। সেই সমস্ত ডিটেলসগুলোও কিন্তু আপনারা অনলাইন থেকে বার করতে পারবেন। কিভাবে করবেন সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। পরপর করে প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করুন। যেহেতু আমার কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই, আমি একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তাই এখন নিউ রেজিস্ট্রেশন এই অপশানটির উপরে ক্লিক করলাম। নিউ রেজিস্ট্রেশন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে এপিক অর ভোটার নাম্বার, এই জায়গায় আবেদনকারী ভোটার কার্ডের নাম্বারটাকে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে ফোন নাম্বার, এই জায়গায় আপনার ফোন নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, আপনারা এই জায়গায় ইমেল আইডিটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে নেম অফ দ্য ফার্মার, যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছে অ্যাপ্লিকেন্টের নামটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড, আপনি আপনার মনের মতো করে এখানে পাসওয়ার্ডটাকে এন্টার করবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি পরবর্তীতে পোর্টালটাকে লগ ইন করতে পারবেন। এরপর হচ্ছে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি, এই চুজ ক্যাটাগরি অপশানে ক্লিক করে আপনার ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন, আপনি এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল কাস্ট। এরপর হচ্ছে জেন্ডার, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে জেন্ডারটাকে আপনারা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ফাদার ওর হাজব্যান্ড নেম, এই জায়গায় আপনার ফাদার অথবা হাজব্যান্ডের নাম এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সাব ডিভিশন, এখান থেকে সাব ডিভিশনটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ব্লক, এই সিলেক্ট অপশানে ক্লিক করে ব্লকটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে মৌজা, এই চুজ অপশানে ক্লিক করে মৌজাটাকেও আপনারা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ভিলেজ, এই চুজ অপশানে ক্লিক করে ভিলেজটাকেও আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিসের নামটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে পিন নাম্বার, এই জায়গায় আপনার পিনকোড নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে সাইন আপ অপশানটির উপরে ক্লিক করবেন। সাইন আপ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে। এখন কিন্তু আপনাদেরকে পোর্টালটাকে লগ ইন করতে হবে। পোর্টালটাকে লগ ইন করবার জন্য অ্যাপ্লিকেন্ট সাইন ইন এই অপশানটির উপর পুনরায় আবার ক্লিক করবেন। এরপর লগ ইন অপশানটির উপরে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করবার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এই জায়গায় আপনার ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। এরপর যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে সিলেক্ট সেশন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর 2025 এবং 2026 এই অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর লগ ইন অপশানের উপর ক্লিক করবেন। লগ ইন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে এবং বাম পাশে আপনি আপনার নামটা দেখতে পাবেন। এখন অ্যাপ্লিকেশন করবার জন্য অ্যাপ্লাই নাও বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে কিন্তু প্রত্যেকটা স্কিম দেওয়া রয়েছে, কোন স্কিমের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেই স্কিমটাকে কিন্তু এখান থেকে ফার্স্ট আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে ওটিএ স্কিমের জন্য অ্যাপ্লাই করতে চাইছি, অর্থাৎ সেকেন্ড যে স্কিমটা রয়েছে অ্যাপ্লাই ওটিএ স্কিম, তাই এই অপশানটির উপরে ক্লিক করলাম। আপনারা যে স্কিমের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন সেই স্কিমের উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে বেশ কিছু ডিটেলস আপনার আগে থেকে অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে, কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেমন টাইপ অফ ফার্মার, এই চুজ এ টাইপ এই অপশানে ক্লিক করবেন। এখানে তিনটে অপশান আপনারা পাবেন, স্মল, মার্জিনাল, লার্জ, অর্থাৎ কৃষকের ধরন কেমন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ছোট হলে ছোট, মাঝারি হলে মাঝারি, বড় হলে বড়, সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে দেখুন এজ, এই সিলেক্ট ইওর এজ এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার এজটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে আপলোড আধার ইমেজ, অ্যাপ্লিকেন্টের আধার কার্ড এখানে আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটাকে আপনারা আপলোড করবেন। ফাইলটাকে আপনারা 200 KB মধ্যে রাখবেন। এরপর হচ্ছে আপলোড ভোটার ইমেজ, অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ড আপলোড করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে ভোটার কার্ডটাকে আপলোড করবেন, সেটাও কিন্তু আপনাদেরকে 200 KB মধ্যে রাখতে হবে। এরপর হচ্ছে এপিএস আইডি, প্রথমেই কিন্তু আমি আপনাদেরকে বলেছি যারা ওটিএস স্কিমের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এপিএস আইডি, অর্থাৎ আমাদের পাড়ায় আমাদের সমাধানে যদি আপনার রেজিস্ট্রেশন থাকে তাহলে সেই আইডি নাম্বারটা এখানে এন্টার করবেন। অথবা আপনার দুয়ারে সরকার ক্যাম্পে যদি অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে ফর্মে দেখবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই নাম্বারটা আপনার এই ঘরে এন্টার করে দেবেন।
এরপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, এটা অটোমেটিকলি এখানে ফিল আপ হয়ে থাকবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস, এখন আপনাকে ব্যাঙ্ক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। নেম আজ প্যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্কে আপনার কি নাম রয়েছে সেই নামটা এখানে এন্টার করবেন। অ্যাকাউন্ট নাম্বারটাই ঘরে এন্টার করবেন। কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাংকের নাম এখানে এন্টার করবেন। সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে এন্টার করবেন। আইএফসি কোড এখানে এন্টার করবেন। যদি প্যান নাম্বার থাকে সেটাকে আপনারা এখানে দিতে পারেন, নাহলে এই অপশনটা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে আপলোড ব্যাংক অ্যাকাউন্ট ইমেজ, ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা এখানে আপনারা আপলোড করে দেবেন। এরপর হচ্ছে ল্যান্ড ডিটেলস, আপনার জায়গার পরিমাণ এখানে এন্টার করতে হবে। জায়গার পরিমাণটাকে আপনার ডেসিমেলে কনভার্ট করে নেবেন এবং ডেসিমেলের পরিমাণটা এখানে এন্টার করবেন। এরপরে যে ডিটেলসগুলো রয়েছে এই ডিটেলসগুলো কিন্তু আপনাদেরকে একেবারে কেয়ারফুলভাবে ফিল আপ করতে হবে। দেখুন প্রথমে রয়েছে ক্যাটাগরি নেম, এই চুজ এ ক্যাটাগরি এই অপশানে ক্লিক করবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া রয়েছে, কোন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি কিনতে চাইছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এর জন্য আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম প্রোডাক্ট লিস্টটাকে ফার্স্ট আপনারা ডাউনলোড করে নেবেন এবং এই প্রোডাক্ট লিস্টের মধ্যে আপনারা আগে সিলেক্ট করবেন যে কোন প্রোডাক্টটা আপনারা কিনতে চান। সেই প্রোডাক্টের পাশেই কিন্তু তার ক্যাটাগরি দেওয়া রয়েছে। যেমন আমি ধান ঝাড়া মেশিন ক্রয় করতে চাইছি, ধান ঝাড়া মেশিন ইংরেজি হচ্ছে ম্যানুয়াল থ্রেসার, সেটা এখানে শো করছে এবং তার প্রোডাক্টটার নাম কি রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে এবং কোন স্কিমের আওতায় রয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে এবং এই প্রোডাক্টটা কিনলে আমি কত টাকা ডিসকাউন্ট পাবো সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। 2750 টাকা আমি ডিসকাউন্ট পাবো, অর্থাৎ এখানে 50% হিসেবে কিন্তু ক্যালকুলেট করা রয়েছে। তাই আমার ক্যাটাগরি হিসেবে প্রথম অপশানটাই পড়ছে হারভেস্টিং, এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে মেশিনারি নেম, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। কোন মেশিনটা আপনি কিনতে চাইছেন, আমার যেহেতু ম্যানুয়াল থ্রেসার আমি এখান থেকে ম্যানুয়াল থ্রেসার এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে নেম অফ ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ এই প্রোডাক্টটা আপনি কোন কোম্পানি থেকে নিতে চাইছেন এটা কিন্তু আপনাকে এখন এখানে সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করবার জন্য আপনারা আবার এই পেজে চলে আসবেন, যে পেজ থেকে আপনারা প্রোডাক্ট লিস্টটাকে ডাউনলোড করেছেন। ঠিক এই পেজের একেবারে প্রথমের দিকে দেখুন প্রোডাক্ট কম্পেশন বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার যদি পোর্টালটা লগ ইন থাকে তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে, আর যদি পোর্টালটা লগ ইন না থাকে তাহলে কিন্তু ওয়েবসাইটটা সেম একইভাবে কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনারা সমস্ত ডিটেলস পাবেন, ডিস্ট্রিবিউটারের নাম, ডিস্ট্রিবিউটারের কোড, মডেল নাম্বার, সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনাদের প্রয়োজন হবে আর সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনারা এই পেজ থেকে পাবেন। এর জন্য চুজ এ স্কিম এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে কোন স্কিমের জন্য আপনারা অ্যাপ্লাই করছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আমার ওটিএ, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি অপশানে ক্লিক করবেন। আমার প্রথম অপশানটা হারভেস্টিং, এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে চুজ মেশিনারি, এই অপশানের উপর ক্লিক করবেন। আমার যেহেতু ম্যানুয়াল থ্রেসার আমি ম্যানুয়াল থ্রেসার এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে মেশিনারিটা আপনি সার্চ করলেন এই মেশিনারির সমস্ত প্রোডাক্ট কিন্তু এখানে শো করবে। কোন কোন কোম্পানি থেকে এই মেশিনারিটা বর্তমানে অ্যাভেলেবল রয়েছে সেই সমস্ত কোম্পানির নাম প্রথমে কিন্তু এখানে শো করবে, তারপর তাদের মডেল নাম্বার এখানে শো করবে, তাদের ক্যাপাসিটি শো করবে, তাদের অ্যামাউন্ট শো করবে এবং যে প্রোডাক্টটা আপনি কিনতে চাইছেন সেই প্রোডাক্টের ফটোটাও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। আমি 6160 এই অ্যামাউন্টের মেশিনটা নিতে চাইছি, এই মেশিনের ফটোটা কেমন রয়েছে সেটাকে চেক করবার জন্য আপনার ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করলে মেশিনের ফটোটা কিন্তু আপনারা দেখতে পাবেন, সাথে সাথে এই প্রোডাক্টের মডেল নাম্বারটা আপনি এখানে দেখতে পাবেন এবং এই প্রোডাক্টটা কোন কোম্পানির আন্ডারে তৈরি হয়েছে সেই কোম্পানির নামটাও আপনি এখানে দেখতে পাবেন। এরপরে আপনাদের প্রয়োজন হবে ডিলারের ডিটেলস, অর্থাৎ কোন ডিলার থেকে আপনারা নিতে চাইছেন। এর জন্যই লাস্টের যে অপশানটা রয়েছে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশানটির উপরে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডিলারের নাম আপনারা এখানে দেখতে পাবেন, ডিলারের কন্ট্যাক্ট নাম্বার, ডিলারের প্যান নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক, সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে এভাবে শো হবে। যদি আপনার ডিলারের ডিটেলস ডিস্ট্রিক্ট অনুযায়ী সার্চ করতে চান সেটাকে করতে পারবেন, কারণ এখানে তো সমস্ত ডিস্ট্রিক্টের ডিলারের নাম দেওয়া রয়েছে। আপনারা চাইলে নিজেদের ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এটাকে সার্চ করতে পারেন। এর জন্য উপরে যে সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে আপনার ডিস্ট্রিক্টের নামটাকে এখানে এন্টার করে দেবেন। ডিস্ট্রিক্টের নাম এন্টার করবার সঙ্গে সঙ্গে আপনি যে ডিস্ট্রিক্টটাকে এখানে এন্টার করলেন সেই ডিস্ট্রিক্টের সমস্ত ডিলারের নাম এখানে শো করবে এবং তাদের সমস্ত ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। এখন অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করবার জন্যই ম্যানুফ্যাকচারিং অর্থাৎ প্রোডাক্টের কোম্পানিটাকে সিলেক্ট করতে হবে। এই জন্য সিলেক্ট অপশানে ক্লিক করলাম। আমার একেবারে প্রথমেই কিন্তু কোম্পানির নামটা রয়েছে, কোম্পানির নামটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে মডেল নেম, এই চুজ প্রোডাক্ট মডেল এই অপশানটির উপরে ক্লিক করবেন। আমার এই ম্যানুফ্যাকচারিং কোম্পানির আন্ডারে কেবলমাত্র কিন্তু একটাই মডেল নাম্বার রয়েছে, মডেল নাম্বারটাকে সিলেক্ট করে নিলাম। মডেল নাম্বার সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এখানে কিন্তু প্রাইস কনভার্ট হয়ে গেছে। এরপর হচ্ছে চুজ ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিলার, অর্থাৎ কোন ডিলারের কাছ থেকে আপনারা এই ধান ঝাড়া মেশিনটা নিতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। এই জন্য সিলেক্ট অপশানে ক্লিক করবেন, ডিলারের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সাবসিডি, অর্থাৎ এই ধান ঝাড়া মেশিনটা ক্রয় করবার জন্য আপনি কত টাকা সাবসিডি পাবেন সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সমস্ত ডিটেলস আমাদের ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু অ্যাপ্লিকেশনটাকে ফাইনালি সাবমিট করবার পালা। সাবমিট করবার জন্য যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানটির উপরে
ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনি একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবার জন্য ডাউনলোডের ঠিক নিচে ওটিএ বলে যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের সামনে এভাবে প্রিভিউ হবে। অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কৃষি দপ্তরে জমা করবেন। তাহলে বুঝতেই পারলেন সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিনবার জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি দেখবার পর আপনার যদি মনে হয় এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে SMS করতে পারেন।